বিখ্যাত একজন স্কলার, ওনার নাম হলো শায়েখ সাকিব ইকবাল সামি মাদ্দাজাল্লাহুল আলী। তো উনি অনেক বড় একজন স্কলার। ইংলিশে ওনার বক্তব্য পাওয়া যায়, উর্দুতে পাওয়া যায়, আরবিতে পাওয়া যায়, ফার্সিতেও পাওয়া যায়, বিভিন্ন ভাষায় তিনি পারদর্শী। তো উনি বর্তমানে করাচিতে রয়েছেন। তো উনি যখন লন্ডনে ছিলেন, উনি থাকেনই লন্ডনে, উনি যখন লন্ডনে ছিলেন তো ওনার যে মহল্লাটা আছে এই মহল্লার পাশেই একটা গির্জা ছিল। তো ওই গির্জার মধ্যে এক পাদ্রী ছিল। পাদ্রী মানে ধর্মগুরু। যেভাবে আমাকে আপনারা ইমাম হিসেবে মানেন, ওইভাবে খ্রিস্টানরা তাদেরকে ফাদার হিসেবে, বাবা হিসেবে মানে, তাদেরকে ফাদার ডাকে, ফাদার। তো একদিন একজন খ্রিস্টান পাদ্রী আইসা সাকিব ইকবাল সামিকে বলতেছেন যে হুজুর, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন, বলেন না সুবহানাল্লাহ। তো সকালবেলা শায়েখ সাকিব ইকবাল সামি উনি বলতেছেন, আমি তো আপনাকে চিনি, আপনি আমার পাশের যে গির্জাটা আছে ওই গির্জার ফাদার। এখন আমাকে আপনি বলুন, মুসলমানদের কোন আদর্শটা দেখে আপনি মুসলমান হতে এসেছেন? কেননা আমি আপনাকে খুব ভালো করেই জানি, আপনি চরম মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলমানদেরকে টেররিস্ট বলেন, সন্ত্রাসী বলেন, জঙ্গি বলেন। তো এখন আপনি মুসলমান হতে চাচ্ছেন, বিষয়টা আমার কাছে অনেক অবাক করা লাগে যে কি কারণে, কোন আদর্শ দেখে, মুসলমানদের কোন আদর্শে প্রভাবিত হয়ে আপনি মুসলমান হতে এসেছেন, আমাকে ঘটনাটা একটু খুলে বলুন। তো ওই পাদ্রী বলতেছে, শায়েখ, আমি আজকে সকাল পর্যন্ত মুসলমান বিদ্বেষী ছিলাম। যখন সপ্তাহের রবিবার, যখন সানডেতে সমস্ত খ্রিস্টানরা আমার গির্জার মধ্যে আসে, আমি আমার সমস্ত অনুসারীদেরকে বলি, রে আমার অনুসারীরা, মুসলমান হলো বিদ্বেষী, মুসলমানরা হলো টেররিস্ট, মুসলমানরা হলো সন্ত্রাসী, মুসলমানরা হলো জঙ্গি। তা আমি প্রত্যেক সপ্তাহে যখন সানডে হয়, রবিবার হয়, ওই রবিবারে আমি আমার যে খ্রিস্টান অনুসারী আছে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যত খারাপ খারাপ ধারণা দেওয়া যায় আমি দিয়ে থাকি, এবং মুসলমান সম্পর্কে আমার ধারণাও অনেক খারাপ। রে সাকিব ইকবাল সামি, বর্তমানে যে সমস্ত মুসলমানরা আছে তাদের আদর্শ দেখে নতুন করে কেউ মুসলমান হবে না। তো সাকিব সামি বলতেছে, তা আপনি কেন মুসলমান হচ্ছেন? তিনি বলতেছেন, আমি এই জন্য মুসলমান হচ্ছি কারণ আমি চরম মুসলিম বিদ্বেষী। হঠাৎ করে কালকে রাত্রিবেলায় আমার মাথার মধ্যে একটা জিনিস ঢুকলো। বিষয়টা কোন বিষয়টা? বিষয়টা হলো, আমি যে মুসলমানদেরকে টেররিস্ট বলতেছি, মুসলমানদেরকে জঙ্গি বলতেছি, সন্ত্রাসী বলতেছি, আমার মাথার মধ্যে প্রশ্ন আসলো, এই মুসলিম ধর্মটাকে যিনি এনেছেন সেই তাদের নবী মুহাম্মদ, তিনি কত বড় সন্ত্রাসী হবেন? তো পাদ্রী বলতেছে যে মুসলমানদেরকে আমি সন্ত্রাসী বলি, টেররিস্ট বলি, জঙ্গি বলি, এই মুসলিম ধর্মটা যিনি নিয়ে আসলেন তাদের নবী মুহাম্মদ কত বড় জঙ্গি হবে। এখন আমি ওনার একটা জীবনী পড়ব, তো এই জীবনীটা পড়লে আমি আমার অনুসারীদেরকে আরো ভালোভাবে বিষয়টা বোঝাতে পারবো। তো ওই পাদ্রী কি করলো, সকাল বেলায়, রাত্রিবেলায় যে বাবা সেই কাজ, ঘুমানোর পূর্বে সে ভেবে ঘুমাইলো, সকালবেলা আমি সকালেই এই যে কোনো একটা লাইব্রেরি থেকে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে একটা বই কিনে আনবো। তো সকাল বেলায় পাদ্রী চলে গেল লাইব্রেরির মধ্যে যাওয়ার পর একটা বই পেল, দ্য হিস্ট্রি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর একখানা বই। এটা হলো প্রথম খণ্ড। যেই লেখক ওই বইটা লিখেছেন, দ্য হিস্ট্রি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার দুইটা খণ্ড আছে। সে বলল যে আমি আগে প্রথম খণ্ডটা নিয়ে যাই।
প্রথম খণ্ডটা নিয়ে সে যখন বাসাতে চলে আসলো, তার ওয়াইফ রয়েছে, তার স্ত্রী যে রয়েছে, তাকে বলল, গো বিবি, আমাকে এক কাপ চা বানিয়ে দাও। এখন তার স্ত্রী তার জন্য চা বানাচ্ছে ওইদিকে, আর সে ভাবলো চা আসতে আসতে দেখি এই বইটার মধ্যে কি আছে। আমরা যখন কোনো বই কিনি, বই কেনার পরে আলাদা একটা আগ্রহ থাকে যে বইটার ভিতরে কি আছে। তো সে বলল যে আমি শুরু থেকে পড়লাম না, আমি এমনিতে পৃষ্ঠা উল্টালাম। তো পৃষ্ঠা উল্টানোর মধ্যে যে পৃষ্ঠাটা আমার সামনে আসলো, ওই পৃষ্ঠাটার মধ্যে একটা ঘটনা ছিল। ওই ঘটনাটা পড়ে আমার চায়ের টেবিল থেকে তুমি সাকিব স্বামীর কাছে নিয়ে আসছে, ওই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছে, আমাকে এখন তুমি মুসলমান বানায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। এই এক ঘটনায় মুসলমানদের নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে বাধ্য করেছে। তখন সাকিব স্বামী বললেন যে ওই ঘটনা কোন ঘটনা, আমাকে একটু বলুন, আমিও শুনতে চাই। তো ওই পাদ্রী বলতেছে, আমার সামনে যে পৃষ্ঠা পড়লো, যে পৃষ্ঠাটা আসলো আমার চোখের সামনে, ওই পৃষ্ঠার মধ্যে যে ঘটনাটা ছিল, ওই ঘটনাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার এক সাহাবী, ওই সাহাবীর একটা বাচ্চা, এত বড় একটা বাচ্চা হারিয়ে গেছে। প্রথম দিন হারাইলো, ওইটাকে পায় না। দ্বিতীয় দিন চলে গেল, তাও পায় না। তৃতীয় দিন চলে গেল, তাও পায় না। আর ওই সাহাবীর দ্বিতীয় আর কোন সন্তান নাই, একটা মাত্র সন্তান। না তার কোনো সন্তান আছে, আর না তার কোনো ভাই বোন আছে, কেবলমাত্র একটা মাত্র সন্তান। ওই সাহাবী এবং তার স্ত্রী অঝরে কাঁদতে লাগলো। হঠাৎ করে সাহাবী বলল, আমার তো একটা সমাধানের একটা পথ রয়েছে। কি সেটা? আমার তো মদিনার নবী আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। যেই বাবা সেই কাজ। ওই সাহাবী রাসূল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে এসে ডাক দিলেন না, উচ্চ স্বরে কথা বললেন না, কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, তোমরা যখন আমার মাহমুদ নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাইবা, ওনার দরবারে যখন যাইবা, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের গলার আওয়াজ, কণ্ঠস্বর যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উপরে উঠে না যায়, উঁচু হয়ে না যায়, তোমরা সেখানে নীরবতা পালন করবে। ওই সাহাবী দূরে দাঁড়ায় অঝরে কাঁদতেছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু পড়লো ওই সাহাবীর দিকে, দেখে সাহাবী অঝরে কান্না করতেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবী, আজকে 3 দিন হয়ে গেল তোমাকে আমার কাছে দেখি না, আমার সামনে দেখি না, ঘটনা কি আমাকে একটু খুলে বলবা? ওই সাহাবী বলতেছে, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আজকে 3 দিন যাবত আমার সন্তানটাকে আমি খুঁজে পাচ্ছি না। ঘরের মধ্যে চুলা জ্বলে না, আমার স্ত্রী একটু পর পরেই অজ্ঞান হয়ে যাচ্ছে, কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। গো নবী, যখন সে বলল যে আমার সন্তানটাকে আজকে 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না, পাশ থেকে আরেকজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মাত্র বাড়ি থেকে আসার সময় দেখলাম যে মদিনার অদূরে যে বড় খেজুর বাগানটা রয়েছে, ওই খেজুর বাগানের মধ্যে তার সন্তানটা অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলা করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো ওই সাহাবী যখন বলল যে আমি আমার বাড়ি থেকে আসার সময় দেখতে পেলাম মদিনার অদূরে যে বড় খেজুর বাগানটা রয়েছে, ওই খেজুর বাগানের মধ্যে তার সন্তানটা অন্যান্য সন্তানের সঙ্গে, অন্যান্য বাচ্চাদের সঙ্গে ওইখানে খেলা করতেছে। তো যার সন্তান হারছে, সে যখন শুনলো যে অমুক জায়গার মধ্যে আমার সন্তানটা আছে, তার কি তখন কোনো হুঁশ আছে? এক দৌড় দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এই সাহাবী, একটু দাঁড়া। সাহাবী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন গো নবী, আমার ভাইয়ের কথা শুনে আমার হুঁশ নাই,
বেহুশ আমি চলে গেলাম, আপনার কাছ থেকে অনুমতি নিতে পারি নাই। রাসূল আপনি অনুমতি দিলে আমি যাইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে অনুমতি দিব, কিন্তু দুইটা কথা শুনে যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন তোমার সন্তানকে পাইবা, পাওয়ার পরে খবরদার তোমার সন্তানকে ও আমার জাদুমণি, ও আমার সোনামণি, এরে আমার ধন, এ আমার বাবা, এইভাবে বলে ডাকবা না। কাছে আসার পরে চুমু খাইবা না, আদর করবা না। তোমার সন্তানটাকে ওইখান থেকে বাড়িতে নিয়ে যাইবা। বাড়িতে নেওয়ার পরে যত খুশি তত আদর করে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনগণ তখন আশ্চর্য হয়ে গেল, কারণ সাহাবায়ে আজমাইনগণ বুঝতে পারলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলেছেন। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল, যখন আমাদের অন্তরের মধ্যে আমাদের সন্তানদের জন্য ভালোবাসা ছিল না, যখন আমাদের যখন মেয়ে সন্তান হইতো জীবন্ত খবর দিতাম, আমাদের সন্তানদের প্রতি ভালোবাসা শিখাইছেন আপনি, সন্তানদেরকে মহব্বত শিখাইছেন আপনি, সন্তানদের প্রতি সৎ ব্যবহার করা শিখাইছেন আপনি, সন্তানদেরকে চুমা দেওয়ার শিক্ষাটাও আপনি দিয়েছেন। রাসূল, ও রাসূল, আমি বুঝতে পারলাম না নবী, যে নবী আপনি বলেছেন সন্তানদেরকে আদর করার জন্য, ভালোবাসার জন্য, কেন আপনি আজকে এই কথা বললেন যে আমার সন্তানকে আমি ভালোবাসবো না, আদর করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই জন্য এই কথা বলেছি যে ওইখানে শুধু তোমার সন্তান নয়, ওইখানে আরো সন্তানরা রয়েছে। খবরদার, খবরদার রে সাহাবী, ওই সন্তানদের মধ্যে যদি কোনো এতিম সন্তান থেকে থাকে, সে যখন দেখবে তুমি তার সন্তানকে এত আদর দিচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ, এত মায়া করতেছো, তখন তার চোখ দিয়ে যদি পানি পড়ে যায়, তাহলে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন সেটা সইতে পারবো না। সুবহানাল্লাহ, আমি সেটা সইতে পারবো না। খবরদার, যদি ওইখানে কোন এতিম সন্তান থাকে আর সে যদি মন খারাপ করে তার চোখ দিয়ে যদি পানি পড়ে, তাহলে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি তুমি তোমার সন্তানকে নিয়ে তোমার বাড়িতে চলে আসো। ওই পাদ্রী, ওই ফাদার তখন শায়েখ সাকিব ইকবাল সামিকে বলতেছেন, যেই নবী এমন কথা বলতে পারেন, ওইখানে কার না কার সন্তান আছে, কে না কে ওইখানে আছে, এতিম থাকতেও পারে, নাও থাকতে পারে, কোন বেডার কোন সন্তান আছে, তার কষ্টটা যদি মদিনাওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সহ্য করতে না পারে, এরে সাকিব ইকবাল সামি, আমি বুঝে ফেললাম এই নবী তো কখনো সন্ত্রাসী হতে পারে না, এই নবী তো কখনো জঙ্গি হতে পারে না, এই নবী তো কখনো টেররিস্ট হতে পারে না, এই নবী তো হলো মানবতার মুক্তির দূত, বলেন না সুবহানাল্লাহ। এই একটা মাত্র ঘটনায় আমাকে আমার ঘর থেকে তোমার ঘরে নিয়ে আসছে, এই একটা মাত্র ঘটনায় আমাকে খ্রিস্টান থেকে মুসলমান হতে বাধ্য করেছে, বলেন না সুবহানাল্লাহ।